সিলেটের জমিনে হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি সুদূর ইয়ামান থেকে সিলেটের জমিনে চলে আসলেন। আসার পর গৌর গোবিন্দ বাধার প্রাচীর হয়ে দাঁড়ায় গেল আর বলল, রে শাহজালাল, তুমি যেইভাবে আসছো ওইভাবে পিছনে চলে যাও। আল্লাহর ওলি শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কয়, এরে গৌর গোবিন্দ, তুমি মুসলমানদেরকে চেনো না? মুসলমানদের সন্তান আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে যেই কদমটা সামনে বাড়াইয়া দে, ওই কদম আর পিছনে সরাই না। আল্লাহর ওলি শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি পিছনে যাব না, আমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রচারের জন্য আসছি। গৌর গোবিন্দ ডাক দিয়ে কয়, রে শাহজালাল, তাহলে আমার সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ঠিক আছে, আমি যুদ্ধের জন্য রেডি হয়ে গেলাম। আল্লাহর ওলি শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি রাতের বেলায় জায়নামাজের তাহাজ্জুদের নামাজ পড়তেছে। নামাজ শেষ করার পর আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ও আল্লাহ, কোনো অর্থ নাই, কোনো পয়সা নাই, কোনো অস্ত্র নাই, কোনো জনবল নাই, মনোবল নাই, কিছুই নাই। তুমি আল্লাহর সাহায্য ছাড়া আমার কোনো রাস্তা নাই গো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি দোয়াটা কবুল হয়ে গেল। আল্লাহর ওলি শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি যখন দেখলেন ফজরের ওয়াক্ত শুরু হয়ে গেল, ফজরের ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথে যখন আযানের টাইম হয়ে গেল, আল্লাহর ওলি শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি উপস্থিত আউলিয়া কেরামদেরকে ডাকলেন। আউলিয়া কেরামদেরকে ডেকে বললেন, হে আমার আউলিয়া কেরামের কাফেলার দল, বলো তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যার জীবনে কোনদিন ফজরের নামাজ কাজা হয় নাই? সাথে সাথে নাসিরউদ্দিন নামের ওলি কামেল লাব্বাইক বলে দাঁড়ায় গেল। আল্লাহর ওলি, আমার যেদিন থেকে আমি বালিগ হয়েছি, প্রাপ্ত বয়স্ক হয়েছে, ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমার এক ওয়াক্ত নামাজ কাজা হবে দূরের কথা, আমি কোনদিন এক ওয়াক্ত নামাজ জিন্দেগিতে কোনদিন জামাত ছাড়া পড়ি নাই। আল্লাহর ওলি শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও নাসিরউদ্দিন, আজকের ফজরের আযানের ধ্বনিটা আপনার জবানের মাধ্যমে শুরু হয়ে যাক। নাসিরউদ্দিন নামের ওলি কামেল যখন আল্লাহ তাআলার নাম উচ্চারণ করে আযান শুরু করলো, প্রথমে বলল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন সে আল্লাহ তাআলার নামের ধ্বনির প্রতিধ্বনিতে আওয়াজ শুরু করলো, সঙ্গে সঙ্গে সিলেটের জমিনের মধ্যে জালজালা ভূমিকম্প শুরু হয়ে গেল। আযান শেষ হতে না হতে গৌর গোবিন্দর বিল্ডিং গুলো ধ্বংস হয়ে গেল।